আমরার যারা মুর্দেগান হল আসন আমরার মুর্দেগান হলর রু আপনার প্রত্যেক শুক্রবারে যে সময় সূর্য উদয় হয় এরপরে আপনার ওলা খবরের উপরে আপনার তারা ইন্তজার করেন জেলা আপনার এক ভিক্ষুকে তার তাল বাটি লইয়া বয় আবার এর মধ্যে থাকিয়া কিছু মানুষের জুমার নমাজরে ফড়বার লাগিয়া ও আপনার রুমাল বা আপনার জো বিষয় তার জায়গা জুড়িয়া তো এ আবার জুম্মা পড়া যায় আর জুম্মার নমাজের পরেও আপনার ইয়া তার জায়গা বই যায় ও বলা কইতরা আপনার প্রত্যেক জুমার দিন খুতবার আগ পর্যন্ত আপনার আমরার যারা রু হল আসই ও এরা খবরও আপনার উঠিয়া ফারোর মধ্যে ওলা ইন্তজার করেন বলে দেখে কি চাই আমার গোষ্ঠী গেলা তাকিয়া আমার আফন তাকিয়া আমার নিজ তাকিয়া সেও আমার কাছে বালা কুন্তা পৌঁছাইনি ওখান গিয়ে ইন্তজার করুন ও যদি আমরার মধ্যে থেকে গিয়ে খেও তোরা খেওর আওলাদে পড়াশোনা করে বা খেও তসবিও পড়ে বা আপনার খেও সুরাগুলা পড়ে বা খেও আপনার অন্য কোনো দোয়াও করলো ও যে সোয়াব আছে ও সোয়াব তারা পাইতে থাকবেন সুবহানাল্লাহ। তো ভাই হল মোহতরম দোস্ত বুজুর্গ হল আমরার তো মুর্দে গান হল গেছেন দুনিয়ার জমিন থেকে গিয়ে আমরাও খাইল দেবা লাগবো না না গতিকে ও এক আমলে খান কইতাম প্রত্যেক শুক্রবারে আমরা যারা আছি একবারে কোনটা জানি না কমাস কম তো সুরায় এখলাস কুলহুয়ার লাগেও জানিন না জি জানিন না সবে 3 বার কুলহুয়ার লাগবো পড়িন ফজর নমাজর বাদে বা জুমার নমাজ পড়িয়া বা দেখা যায় জুমার নমাজ আমার ডবখাত গিয়া পড়া লাগে হনো বইয়া পড়িমু আর পড়িয়া ওখানে আমরার মধ্যে গান হলো রুয়ের উপরে ফসিয়া দিব না ইনশাল্লাহ জি বাই হল মোহতরম দুস্থ বুজুর্গ হল যদি ইলা আমি দুনিয়ার জমিনও জিন্দা থাকতে সময় ইলা পৌঁছাই তাহলে আইজ না হয় খাইল আমিও মরমু আমার আওলাদে আমার গোষ্ঠী খানদানেও আমার লাগি বলা ইসাল করবা সুয়া পৌঁছাইবা আর ওটা সুয়াবর জরিয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার রুহে মাফ করে দিলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে ও দুনিয়ার জমিনের বাসনেওয়ালা মুসলমান হল রে আমি তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে দিলাম দুনিয়ার জমিনের জিন্দগি রে দিলাম হায়াত রে দিলাম তোমাদের দুনিয়ার জমিনও বানাইলাম ইনসান হিসাবে দুনিয়ার জমিনও পাঠাইলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা তোমাদের দুনিয়ার জমিনও দিলাম আবার খাইল তোমাদের মরা লাগবো অর্থাৎ মৌতও দিছেন আবার জিন্দগিও দিছেন দয় বস্তু আপনারে আর আমারে দান করছেন কিদার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে যাতে করিয়া আল্লাহ হায়াত দিছেন জিন্দগি দিছেন ওতার লাগিয়া যে দেখি চাই আমার বন্দায় আমার কত খান নাম বন্ধয় আমার কেমন হুকুম রে মানিয়া চলে আমার কত খান ইবাদত করে আর মৌত দিলাম ওতার লাগিয়া যাতে মৌতরে দেখিয়া হে তার যে জিন্দগির রুখ আছে তার যে জিন্দগির চলন আছে ফিরন আছে যাতে ফটাফট বদলাইয়া আমার দিকে রুজু হয়ে যায়। ভাই হল মোহতরম দোস্ত বুজুর্গ হল আজকে আপনি আর আমি 2 দিন পর জিন্দগি লাগিয়া যেভাবে মেহনত করিয়ার যেভাবে আপনার কোশিশ করিয়ার যেভাবে চেষ্টা করিয়ার
যদি খাল কিয়ামতর লাগিয়া খালকুর জিন্দগি লাগিয়া আখিরাতর লাগিয়া অতখান মেহনত করতাম, তাহলে আপনার আমার দুনিয়ার জিন্দগিও বনল নে আর আখিরাতর জিন্দগিও বনি গেল নে। ভাই হল মাহতরম দুস্থ বুজুর্গ হল, আজকের দুনিয়ার জিন্দগির মধ্যে মানুষে সারো কথা যে আমি কামিয়াব হয়ে যেতাম, আমি মালদার হয়ে যেতাম, আমি গাড়িওয়ালা বনি দিতাম, আমি বাড়িওয়ালা বনি দিতাম, আমার ঘর আপনার বিল্ডিং হয়ে যেত, আমার ঘর ফাঁকার হয়ে যেত, আমার ঘরের মধ্যে সুন্দর সুন্দর রঙ লাগাইতাম। আজ দুনিয়ার জমিনের মধ্যে কত বিল্ডিংওয়ালা, কত বড় বড় সুন্দর সুন্দর বাংলাওয়ালা রে আপনার দুনিয়ার জমিনটা কি আনিয়া খবর ভুতানি ওর নি না জি ওর। ভাই হল মাহতরম দুস্থ বুজুর্গ হল, যে সময় আপনি আর আমি মরি যাই মুগিয়া আপনার আমার যে খরদনি আছে ও খরদনি কুলিয়া আপনার রাখা হয় কি তার লাগে খরদনি কিসাওয়ালা দাম নিওয়ালা মূল্যবান নি বলি ইচ্ছা অত দাম নিবা বাধ্য হয়ে গেছে রাখি দেবো, রাখবো নি কেউ রাখায়নি ওকসা পর্যন্ত কাটিয়ে রাখা হয়। ভাই হল মাহতরম দুস্থ বুজুর্গ হল, যে লামেহদুদ জিন্দগির শেষ নাই, সেই জিন্দগির লাগে যদি আপনি আর আমি অতটুকু মেহনত করতাম তাহলে আজকে আপনার আমার দুনিয়ায়ও কামিয়াব হইল মানে আর আখিরাতেও কামিয়াব হইল। এই গুরুত্ব মাতিও না তো সেই আখিরাতের জিন্দগি যাতে আমরা কামিয়াব হয়ে যায় তার কারণে আমরা মেহনত করা লাগবে, করবুন না। এক নম্বর মেহনত করব আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়ি, 1 নম্বর মেহনত। 2 নম্বর হইল গিয়া হালাল মাল রে খাইব, হারাম খাইতাম না। যদি আপনার আমার কোনো মাসলার মধ্যে বেড়া লাগাকি যায় তাহলে বড় আলিম একজন যারে আপনার বালা লাগে তারা জিজ্ঞাসা করিয়া বলে ভাই আমি ওলা ওলা মেলা করতাম, আমার ওবু খাওয়া হালাল ওইব নি না ওইতো না, ওলা জিজ্ঞাসা করিয়া আলিম হল জিজ্ঞাসা করিয়া খাই। আর 2 নম্বর হইল গিয়া আপনার আমার যে সন্তান সন্ততি হল আসল এরার তোলে মেহনত করা লাগবে, এরা হইল গিয়ে আমরা ভবিষ্যৎ। যদি এরারে বানাইয়া উঠেই না, দিনের শিক্ষারে দেই না, দিনের শিক্ষা দিয়ে তারারে বড় করি না, তাহলে মনে রাখবা কাল কিয়ামতের দিন কোয়ার আপনি আর আমি জন্নতি হয়ে যাইমু। এরপরেও আপনার যে সময় জন্নত যাইতে গিয়া ও সময় হে জাফটা মারি ধরবো, আপনার কইব আল্লাহ জন্নত দিলেই তাই দেও, কিন্তু এর আগে আমার আর আমার দরখাস্ত এখানে আপনি না লাগবে বলে কিতা দরখাস্ত কিতা আরজ তোমার কিতা কথা তোমার বলে দুনিয়ার জমিন আল্লাহ তাইন তো আমার মা আসলা, তাইন তো আমার বাপ আসলা, তাইন তো আমার জিম্মাদার আসলা। ও আল্লাহ আমি তো বুঝতাম না রে আল্লাহ, তাইন তো ফজরের নামাজ উঠিয়া মসজিদের মধ্যে যাইতা, আমার একবার তা চালাইয়া কইতা না বলে ও আমার আওলাদ চলো মসজিদের মধ্যে যাই। ফুড়িয়ে কইব ও আমার আল্লাহ আমার তো আম্মা আসলাম, তাই উঠিয়া দেখতাম নমাজ পড়তা, কিন্তু একদিনও তো আমার নমাজের কথা কইলা না, আমি তো বুঝছি না রে আল্লাহ। ও আল্লাহ আমি তো বুঝছি না যার কারণে আমি তো পড়ছি না রে আল্লাহ, কিন্তু তাই তো বুঝছেন তান উঠিয়া নমাজ পড়িছেন, একটা দিন আমার তো কইলা না বলে ও পড়ি উঠিয়া নমাজ খান পড়। এরপরে ইকানো শেষ নাই, খোয়াওয়ার কইব ও আল্লাহ ঠিক আছে আমি জাহান্নাম যাইতাম, আমার মারে আর বাবরে জাহান্নামের দরজার মধ্যে দেও, আমি যাতে করিয়া পাড়া মারিয়ে জাহান্নামের মধ্যে যাইতে পারি। নাউজুবিল্লাহ। তো ভাই এখন মাহতরম দোস্ত বুজুর্গ হল নিজের আওলাদ রে সুশিক্ষা শিক্ষিত করা, স্কুলও দিয়ে আর দিতাম না যাই নাই,
পড়াইতাম, বালা শিক্ষায় শিক্ষিত করতাম, উন্নত করতাম, কিন্তু মাঝে দিয়ে আমরার দিনই যে শিক্ষা আছে, মক্তবর যে শিক্ষা আছে, দিনের লাইনে যেখানে মেহনত আছে ওখানে করতাম। আজকে আমরা যেখানে মেহনত স্কুলের তলে করিয়া যদি আধা মেহনত আপনার মক্তবর লাইনে করে দিতাম, তাহলে আপনার আমার বাচ্চাইন দিনদার বনিয়ে গেলা বলে হাসাকে মিজা বলতাম মাতিও না। আজকে দেখা যায় প্রায় মক্তবর মধ্যে, প্রায় মসজিদের মধ্যে আপনার যদি গাঁর মধ্যে 100 বাচ্চা হয়, তাহলে দেখা যায় 60 জন হাজির আর 40 জন গয়রা যায়। আর যদিও আপনার 100 জন হাজির তখন এক লগে তখন না, আজকেও 60 জন, খালকু দেখবে আপনার 30 জন নাই, আরও আপনার 30 জন গয়রা হাজির। তে যদি এক মসজিদের মধ্যে এক ফুরুদায় সপ্তাহের মধ্যে 3 দিন বন্ধ করে, তে হে কিতা পড়িব? তো আমরা মাই বাপ খুব সতর্ক হওয়া লাগবো, যাতে করিয়া ফজরের ওয়াক্ত আকবার উঠিতাম, নিজে নমাজ পড়তাম, নিজে তিলাওয়াত করতাম, নিজে তসবিহ তাহলিল করতাম, আর মাঝে দিয়ে আমরা বাইচেন করে যাতে করিয়া মক্তবর মধ্যে আগমন ফাটাইতাম। হুরুতারে মক্তবর মধ্যে আগমন ফাটাইতাম। হুরুতায় তো বিভিন্ন ধরনের আপনার অসুবিধা দেখাইব, তাই এখানে আমরা না লইয়া মক্তব তার আত ধরে আনে মক্তব বুঝাইতাম। আজ দেখব স্কুলের লাইনে সেও খালি বাইক লই লইছি যাতে করি আমার আওলাদের নিয়ে স্কুলে পৌঁছাইতে পারি, সেও আপনার গাড়ি ভাড়া করে লইছি 5 জন 6 জন মিলিয়া যাতে করি আমার আওলাদ স্কুলের মধ্যে গিয়ে টাইম মতো পৌঁছে যায়। এরপরে ইনও শেষ নাই, মাসও আরো 1000 টাকা 500 টাকা 300 টাকা করে দিই আরো। হ্যাঁ ভাইয়াইন, স্কুলের শিক্ষা লুয়াইতে লুয়াকবা কোনো বাধা নাই, নিষেধ করিয়া না একদিন করাইতে না করবা, কিন্তু আমরা যে দিনের শিক্ষা আছে, দিনের যে তালিম আছে, এই তালিমের দিকে সমাজ কম অতখান দিতে পারি না, এর আধা সমাজ কম গুরুত্ব দিতাম। যদি দেই তাহলে খালকে মরার পরে আমার আওলাদে আমার খবরের সামনে গিয়া উবাইয়া কমাজ কম তো 4বার 3বার কলু আল্লাহ পড়িয়া আমার লাগে দোয়া খান করব। কিন্তু আপনি যদি ডিগ্রি পাস করাইয়া IAS অফিসার বানাইলে আইন, কিন্তু এই পড়াই নাই, হে আপনার দিকে খবরের ভাড়া উবাইয়া পড়িত না, পড়িত না। তে আজকে যদি আমি তারে দিনই শিক্ষা দেই, সূরা ফাতিহা থেকে গেলে হইয়া কমাজ কম জিলজাল পর্যন্ত, জিলজালের সামনে যদিন আপনার সূরা ফিল পর্যন্ত তারে শুদ্ধভাবে তার সূরা কেরাত গুণ হইয়া যায়, নমাজের যত মাসলা মাসাইল আছে ওগুণ তার শিক্ষা দিয়া যায়, আর তার নমাজ সহি হয়ে যায়। আমি কইলাম হে দোয়া যদি করেও না, ইলাও বইয়া দোয়া যদি করেও না, আর যদি হে 5 ওয়াক্তর নমাজ খান ফড়ি হে মরি যায়, তেও আপনি আর আমি দৈন্য হব। সুবহানাল্লাহ, কিতা লাগে দৈন্য হইব? যে মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করতো না বলে তোর আওলাদ রে কিতা লাগি বেদিন বানাইয়া গেছিলি, যে সময় জিজ্ঞাসা করতো না তখন আপনি আর আমি বাঁচি যাই। কক সুবহানাল্লাহ। ভাই হল মহতরম দুস্থ বুজুর্গ হল, আমরা সারাই জানি যে কাতল করা বহুত বড় গুনাহ, হাজাকে মিশা কাতল করলে বহুত বড় গুনাহ। খোয়ার এর থেকে কি বাড়িয়ে হইল কি গুনাহ? যদি কোনো বাপে বা কোনো মায় আপনার তার ছেলেরে জাহিল বানাইলায়, দিনের অশিক্ষিত বানাইলায়, এর থেকে আরো বাড়িয়ে গুনাহ। ভাই সকল মোহতরম দুস্থ বুজুর্গ সকল, আজকে আমরা মাহলের মধ্যে, আমরা পরিবেশের মধ্যে দিনের শিক্ষা নাই। হোক কিলা আগর আমরা যে সময় পড়েছি মক্তবর মধ্যে বা মসজিদের মধ্যে, আমরা বুজুর্গ সকল আসই, মুরব্বী সকল আসই, আমরা মাগরিবের পরে সমাজ কম আধা ঘন্টা মসজিদি পড়তে লাগছে। এর বাদে নিস্তার পাইছি, স্কুলি বার করছি বা খাওয়া দাওয়া করছি বা ঘুমাইছি। কিন্তু এখন গাঁর মধ্যে আটিয়া চাইবা, শহর মধ্যে 3 জন বা 4 জন,
হে মক্তবর পড়া পড়ের তেবো পুরা করি নাই ওই মাই গলে পড়স না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমা করি লাইছি পড়লিছেন বাবা বলি আয় স্কুলি বাখর জলদি বাখর হ্যাঁ বই বাখর ও শেষ তারপর আর আগর বা এখনও আমরা যারা ভাইয়েন আছি আপনারা নিজে খুব যত সময় পর্যন্ত আধা ঘন্টা লাগাতার মসজিদ পড়া পড়ছি না মায়েও ছাড়ছুন না বাপেও ছাড়ছুন না কিন্তু এখন আমার আওলাদে দিনী শিক্ষা পার না খালি মসজিদও গেল মেসাব কিতা করতাম 200 ছাত্র দিয়ে তৈ দিছন মেসাব মাত্র 2 জন এখন তাই কোন রাস্তা না পড়াইতা হ্যাঁ আর স্কুলও 30 জনও একজন স্যার 20 জনও একজন স্যার 15 জনও একজন স্যার ইনো একে তৈ দিছি মাসও 1000 দিয়ে আর 500 দিয়ে আর 300 দিয়ে আর আমরা কতখান দিনের বেলিকাত গুরুত্ব দিয়া নাই গুরুত্ব এখন আমরার ভুলতা দিনের যাই লইতা না দিনের শিখায় শিখিত হইতা ভাই ইয়াদ রাখ ভাই মনে রাখ ভাই ভাই যদি দুনিয়ার জমিনও আমার আওলাদ রে নাফরমান বানাইয়া তৈরিয়া যায় যদি আমি জান্নাতে হই যাই আমার ঠানিয়া আপনার জাহান্নামের মধ্যে লইয়া যাইব আমার আওলাদে নাউযু বিল্লাহ গতিকে কে খবরদার হ্যাঁ সবরে হইয়ার নিজের আওলাদ যে গুণ আছে এগুন ধরে দিনের শিক্ষা শিক্ষিত করে লিতাম দিনের যত লোক তারা শিক্ষা দেওয়া লাগে দিলেইতাম স্কুলে শিক্ষা দেন বিএ পাস করাইন হ্যাঁ আপনার ইঞ্জিনিয়ার বানাইন আইএস অফিসার বানাইন কোনো বাধা নাই কিন্তু সমাজ কম আমরার মক্তবর যে ইবতেদায়ী যে দিনী শিক্ষা আছে সূরা বলা 4টা ফরজ শুদ্ধভাবে মুখস্থ করা ফরজ নামাজের ওয়াজিব ফরাইজ গুণ জানতো 5 ওয়াক্ত নামাজের কিলা বলো নখান জানতো শুদ্ধভাবে জানতো হারাম হালাল জানতো অগুন্তর তালিম সমাজ আমার আওলাদের দিয়ে দিতাম ঠিক আছে আমার আওলাদের সকালে মসজিদে দিয়ার না হীনতার ডন বক্স পড়া লাগে ঠিক আছে পড়ো কোনো অসুবিধা নাই সমাজ কম একজন বাড়া মেসাব রাখিয়া তারে দিনের শিক্ষা একটা টাইম বা করিয়া তারে দিনের তালিম গুণ দিতাম যাতে হে বদিন হয় না আর কাল কিয়ামতের দিন আপনার আমার শাশির গোড়াত ধরে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে ও দুনিয়ার জমিনের বাসনেওয়ালা মুসলমান হল রে আমি তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে দিলাম দুনিয়ার জমিনের জিন্দগি রে দিলাম হায়াত রে দিলাম তোমাদের দুনিয়ার জমিনও বানাইলাম ইনসান হিসাবে দুনিয়ার জমিনও পাঠাইলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা তোমাদের দুনিয়ার জমিনও দিলাম আবার খাইল তোমাদের মরা লাগবো অর্থাৎ মৌতও দিছন আবার জিন্দগিও দিছন দয় বস্তু আপনারে আর আমারে দান করছেন কিদার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে যাতে করিয়া আল্লাহ হায়াত দিছন জিন্দগি দিছন ওতার লাগিয়া যে দেখি চাই আমার বন্দায় আমার কতখান নাম গণ্ডয় আমার কেমন হুকুম রে মানিয়া চলে আমার কতখান ইবাদত করে আর মৌত দিলাম ওতার লাগিয়া যাতে মৌতরে দেখিয়া হে তার যে জিন্দগির রুখ আছে তার যে জিন্দগির চলন আছে ফিরন আছে যাতে ফটাফট বদলাইয়া আমার দিকে রুজু হয়ে যায় ভাই হল মোহতরম দোস্ত বুজুর্গ হল আজকে আপনি আর আমি 2 দিন করে জিন্দগি লাগিয়া যেভাবে মেহনত করিয়ার যেভাবে আপনার কোশিশ করিয়ার যেভাবে চেষ্টা করিয়ার
যদি খাল কিয়ামতর লাগিয়া খালকুর জিন্দগি লাগিয়া আখিরাতর লাগিয়া অতখান মেহনত করতাম, তাহলে আপনার আমার দুনিয়ার জিন্দগিও বনল নে আর আখিরাতর জিন্দগিও বনি গেল নে। ভাই হল মাহতরম দুস্থ বুজুর্গ হল, আজকের দুনিয়ার জিন্দগির মধ্যে মানুষে সারো কথা যে আমি কামিয়াব হয়ে যেতাম, আমি মালদার হয়ে যেতাম, আমি গাড়িওয়ালা বনি দিতাম, আমি বাড়িওয়ালা বনি দিতাম, আমার ঘর আপনার বিল্ডিং হয়ে যেত, আমার ঘর ফাঁকার হয়ে যেত, আমার ঘরের মধ্যে সুন্দর সুন্দর রঙ লাগাইতাম। আজ দুনিয়ার জমিনের মধ্যে কত বিল্ডিংওয়ালা, কত বড় বড় সুন্দর সুন্দর বাংলাওয়ালা রে আপনার দুনিয়ার জমিনটা কি আনিয়া খবর ভুতানি ওর নি না জি ওর। ভাই অকল মাহতরম দুস্থ বুজুর্গ হল, যে সময় আপনি আর আমি মরি যাই মুগিয়া আপনার আমার যে খরদনি আছে ও খরদনি কুলিয়া আপনার রাখা হয় কি তার লাগে খরদনি কিসাওয়ালা দাম নিওয়ালা মূল্যবান নি বলি ইচ্ছা অত দাম নিবা বাধ্য হয়ে গেছে রাখি দেবো, রাখবো নি কেউ রাখায়নি ওকসা পর্যন্ত কাটিয়ে রাখা হয়। ভাই অকল মাহতরম দুস্থ বুজুর্গ হল, যে লামেহদুদ জিন্দগির শেষ নাই, সেই জিন্দগির লাগে যদি আপনি আর আমি অতটুকু মেহনত করতাম তাহলে আজকে আপনার আমার দুনিয়ায়ও কামিয়াব হইল নে আর আখিরাতেও কামিয়াব হয়ে গেল। এই গুরুত্ব মাতিও না তো সেই আখিরাতের জিন্দগি যাতে আমরা কামিয়াব হয়ে যায় তার কারণে আমরা মেহনত করা লাগবে, করবো না। এক নম্বর মেহনত করব আমরা 5 ওয়াক্তের নামাজ আইয়া মসজিদের মধ্যে পড়ি, এক নম্বর মেহনত। 2 নম্বর হইল গিয়া হালাল মাল রে খাইব, হারাম খাইতাম না। যদি আপনার আমার কোনো মাসলার মধ্যে বেড়া লাগাকি যায় তাহলে বড় আলিম একজন যারে আপনার বালা লাগে তারা জিজ্ঞাসা করিয়া বলে ভাই আমি ওলা মামেলা করতাম, আমার ওবু খাওয়া হালাল ওইব নি না ওইতো না, ওলা জিজ্ঞাসা করিয়া আলিম হল জিজ্ঞাসা করিয়া খাই। আর 2 নম্বর হইল গিয়া আপনার আমার যে সন্তান সন্ততি হল আসল এরার তোলে মেহনত করা লাগবে, এরা হইল গিয়ে আমরা ভবিষ্যৎ। যদি এরারে বানাইয়া উঠেই না, দিনের শিক্ষারে দেই না, দিনের শিক্ষা দিয়ে তারারে বড় করি না, তাহলে মনে রাখবা খাল কিয়ামতর দিন কোয়ার আপনি আর আমি জন্নতি হয়ে যাইমু। এরপরেও আপনার যে সময় জন্নত যাইতে গিয়া ও সময় হে জাপটা মারি ধরবো, আপনার কইব আল্লাহ জন্নত দিলেই তাই দেও, কিন্তু এর আগে আমার আর আমার দরখাস্ত এখানে আপনি না লাগবে বলে কিতা দরখাস্ত কিতা আরজ তোমার কিতা কথা তোমার বলে দুনিয়ার জমিন আল্লাহ তাইন তো আমার মা আসলা, তাইন তো আমার বাপ আসলা, তাইন তো আমার জিম্মাদার আসলা। ও আল্লাহ আমি তো বুঝতাম না রে আল্লাহ, তাইন তো ফজরের নামাজ উঠিয়া মসজিদের মধ্যে যাইতা, আমার একবার তা চালাইয়া কইতা না বলে ও আমার আওলাদ চলো মসজিদের মধ্যে যাই। ফুড়িয়ে কইব ও আমার আল্লাহ আমার তো আম্মা আসলা, তাই উঠিয়া দেখতাম নমাজ পড়তা, কিন্তু একদিনও তো আমার নমাজের কথা কইলা না, আমি তো বুঝছি না রে আল্লাহ। ও আল্লাহ আমি তো বুঝছি না যার কারণে আমি তো পড়ছি না রে আল্লাহ, কিন্তু তাই তো বুঝছেন তান উঠিয়া নমাজ পড়িছেন, একটা দিন আমার তো কইলা না বলে ও পড়ি উঠিয়া নমাজ খান পড়। এরপরে ইকানো শেষ নাই, খোয়াওয়ার কইব ও আল্লাহ ঠিক আছে আমি জাহান্নাম যাইতাম, আমার মারে আর বাবরে জাহান্নামের দরজার মধ্যে দেও, আমি যাতে করিয়া পাড়া আমার এই জাহান্নামের মধ্যে যাইতে পারি। নাউজুবিল্লাহ। তো ভাই এখন মাহতরম দোস্ত বুজুর্গ হল নিজের আওলাদ রে সুশিক্ষা শিক্ষিত করা, স্কুলও দিয়ে আর দিতাম না যাই নাই,
পড়াইতাম, বালা শিক্ষা শিক্ষিত করতাম, উন্নত করতাম, কিন্তু মাঝে দিয়ে আমরার দিনই যে শিক্ষা আছে, মক্তবর যে শিক্ষা আছে, দিনের লাইনে যেখানে মেহনত আছে ওখানে করতাম। আজকে আমরা যেখানে মেহনত স্কুলের তলে করিয়া যদি আধা মেহনত আপনার মক্তবর লাইনে করে দিতাম, তাহলে আপনার আমার বাচ্চাইন দিনদার বলিয়ে গেলা হলে হাসাকে মিজা বলতাম মাতিও না। আজকে দেখা যায় প্রায় মক্তবর মধ্যে, প্রায় মসজিদের মধ্যে আপনার যদি গাঁর মধ্যে 100 বাচ্চা হই, তাহলে দেখা যায় 60 জন হাজির আর 40 জন গয়রা যায়। আর যদিও আপনার 100 জন হাজির তখন এক লোকে তখন না, আজকেও 60 জন, খালকু দেখবে আপনার 30 জন নাই, আরও আপনার 30 জন গয়রা হাজির। তে যদি এক মসজিদের মধ্যে এক ফুরুদায় সপ্তাহের মধ্যে 3 দিন বন্ধ করে, তে হে কিতা পড়িব। তো আমরা মাই বাপ খুব সতর্ক হওয়া লাগবো, যাতে করিয়া ফজরের ওয়াক্ত আকবার উঠিতাম, নিজে নমাজ পড়তাম, নিজে তিলাওয়াত করতাম, নিজে তসবিহ তাহলিল করতাম, আর মাঝে দিয়ে আমরা বাইচেন করে যাতে করিয়া মক্তবর মধ্যে আগমন ফাটাইতাম। হুরুতারে মক্তবর মধ্যে আগমন ফাটাইতাম। হুরুতায় তো বিভিন্ন ধরনের আপনার অসুবিধা দেখাইব, তাই এখানে আমরা না লইয়া মক্তব তার আত ধরে আনে মক্তব বুঝাইতাম। আজ দেখব স্কুলের লাইনে সেও খালি বাইক লই লইছি যাতে করি আমার আওলাদের নিয়ে স্কুলে পৌঁছাইতে পারি, সেও আপনার গাড়ি ভাড়া করে লইছি 5 জন 6 জন মিলিয়া যাতে করি আমার আওলাদ স্কুলের মধ্যে গিয়া টাইম মতো পৌঁছে যায়। এরপরে ইনও শেষ নয়, মাসও আরো 1000 টাকা 500 টাকা 300 টাকা করে দিই আরো। হ্যাঁ ভাইয়া, স্কুলের শিক্ষা লুয়াইতে লুয়াকবা কোনো বাধা নাই, নিষেধ করিয়া না একদিন করাইতে না করবা, কিন্তু আমরা যে দিনের শিক্ষা আছে, দিনের যে তালিম আছে, এই তালিমের দিকে সমাজ কম অতখান দিতে পারি না, এর আধা সমাজ কম গুরুত্ব দিতাম। যদি দেই তাহলে খালকে মরার পরে আমার আওলাদে আমার খবরের সামনে গিয়া উবাইয়া কমাজ কম তো 4বার 3বার কুলহু আল্লাহ পড়িয়া আমার লাগে দোয়া খান করব। কিন্তু আপনি যদি ডিগ্রি পাস করাইয়া IAS অফিসার বানাইলে আইন, কিন্তু এই পড়াই নাই, হে আপনার গিয়া খবরের ভাড়া উবাইয়া পড়িত না, পড়িত না। তে আজকে যদি আমি তারে দিনই শিক্ষা দেই, সূরা ফাতিহা থেকে গেলে হইয়া সমাজ কম জিলজাল পর্যন্ত, জিলজালের সামনে যদি আপনার সূরা ফিল পর্যন্ত তারে শুদ্ধভাবে তার সূরা কেরাত গুণ হইয়া যায়, নমাজের যত মাসলা মাসাইল আছে ওগুণ তার শিক্ষা দিয়া যায়, আর তার নমাজ সহি হয়ে যায়। আমি কইলাম হে দোয়া যদি করেও না, ইলাও বইয়া দোয়া যদি করেও না, আর যদি হে 5 ওয়াক্তর নমাজ খান ফড়ি হে মরি যায়, তেও আপনি আর আমি দৈন্য হব। সুবহানাল্লাহ, কিতা লাগে দৈন্য হইব যে মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করতো না বলে তোর আওলাদ রে কিতা লাগি বেদিন বানাইয়া গেছিলি, যে সময় জিজ্ঞাসা করতো না তখন আপনি আর আমি বাঁচি যাই। কোক সুবহানাল্লাহ। ভাই হল মহতরম দুস্থ বুজুর্গ হল, আমরা সারাই জানি যে কাতল করা বহুত বড় গুনাহ, হাজাকে মিশা কাতল করলে বহুত বড় গুনাহ। খোয়াওয়ার এর থেকে কি বাড়িয়ে হইল কি গুনাহ? যদি কোনো বাপে বা কোনো মায় আপনার তার ছেলেরে জাহিল বানাইলায়, দিনের অশিক্ষিত বানাইলায়, এর থেকে আরো বাড়িয়ে গুনাহ। ভাই সকল মোহতরম দোস্ত বুজুর্গ সকল, আজকে আমরা মাহলের মধ্যে, আমরা পরিবেশের মধ্যে দিনের শিক্ষা নাই। হোক কিলা আগর আমরা যে সময় পড়েছি মুক্তবর মধ্যে বা মসজিদের মধ্যে, আমরা বুজুর্গ সকল আসই, মুরব্বী সকল আসই, আমরা মাগরিবের পরে সমাজ কম আধা ঘন্টা মসজিদি পড়তে লাগছে। এর বাদে নিস্তার পাইছি, স্কুলি বার করছি বা খাওয়া দাওয়া করছি বা ঘুমাইছি। কিন্তু এখন গাঁর মধ্যে আটিয়া চাইবা, শহর মধ্যে 3 জন বা 4 জন,
হে মক্তবর পড়া পড়ের তেবও পুরা করি নাই ওই মাই গলে পড়স না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা করি লাইছি পড়লিছেন বাবা বুড়ি স্কুলি বাকর জলদি বাকর হ্যাঁ বই বাকর ও শেষ তারপর আর আগর বা এখনও আমরা যারা ভাইয়েন আছি আপনারা নিজে খুব যত সময় পর্যন্ত আধা ঘন্টা লাগাতার মসজিদ গিয়ে ফেলা পড়ছি না মায়েও ছাড়ছই না বাপেও ছাড়ছই না কিন্তু এখন আমার আওলাদে দিনী শিক্ষা পার না খালি মসজিদও গেল মেসাব কিতা করতা 200 ছাত্র দিয়ে তৈ দিছন মেসাব মাত্র 2 জন এখন তাই কোন রাস্তা না পড়াইতা হ্যাঁ আর স্কুলও 30 জনও একজন স্যার 20 জনও একজন স্যার 15 জনও একজন স্যার ইনো একে কে তৈ দিছি মাসও 1000 দিয়ে আর 500 দিয়ে আর 300 দিয়ে আর আমরা কতখান দিনের বেলিকাত গুরুত্ব দিয়া নাই গুরুত্ব এখন আমরার ভুলতা দিনের যাই লইতা না দিনের শিখায় শিখে দিতে হইতা ভাই ইয়াদ রাখ ভাই মনে রাখ ভাই ভাই যদি দুনিয়ার জমিনও আমার আওলাদ রে নাফরমান বানাইয়া তৈরিয়া যায় যদি আমি জান্নাতি হই যাই আমার ঠানিয়া আপনার জাহান্নামের মধ্যে লইয়া যাইব আমার আওলাদে আউযু বিল্লাহ গতিকে কে খবরদার হ্যাঁ সবরে হইয়ার নিজের আওলাদ যে গুণ আছে এগুন ধরে দিনের শিক্ষা শিক্ষিত করে লিতাম দিনের যত লোক তার শিক্ষা দেওয়া লাগে দিলেইতাম স্কুলে শিক্ষা দেন বিএ পাস করাইন হ্যাঁ আপনার ইঞ্জিনিয়ার বানাইন আইএস অফিসার বানাইন কোনো বাধা নাই কিন্তু সমাজ কম আমরার মক্তবর যে ইবতেদায়ী যে দিনী শিক্ষা আছে সূরা বলা 4টা ফরজ শুদ্ধভাবে মুখস্থ করা ফরজ নামাজের ওয়াজিব ফরাইজ গুণ জানতো 5 ওয়াক্ত নামাজের কিলা বলো নখান জানতো শুদ্ধভাবে জানতো হারাম হালাল জানতো অগুন্তর তালিম সমাজ আমার আওলাদের দিয়ে দিতাম ঠিক আছে আমার আওলাদের সকালে মসজিদে দিয়ার না হীনতার ডন বক্স পড়া লাগে ঠিক আছে পড়ো কোনো অসুবিধা নাই সমাজ কম একজন বালা মেসাব রাখিয়া তারে দিনের শিক্ষা একটা টাইম বা করিয়া তারে দিনের তালিম গুণ দিতাম যাতে হে বদিন হয় না আর কাল কিয়ামতের দিন আপনার আমার শাশির গোড়াত ধরে না ভাই হল মোহতরম দুস্থ বুজুর্গ হল আমরার পরিবেশ হয়ে গেছে গিয়া বর্তমানে স্কুল হ্যাঁ মসজিদের একবারে শিক্ষার একবারে কমজোরি যেন তো কোয়া ইকান দিন হয় যেন তো কোয়া উদালি অঞ্চল নাই অন্যখানে কোয়া ভাই বাঁচতে পারতাম না কোনো লাইন নাই আই চিন্তা করো কোয়া আমরা গাঁৱৰ মধ্যে বা ও অঞ্চলের মধ্যে কজন আলিম আছেন আমি কইলাম আর নাই 100 জন আছেন 100 জন আছেন এতে কিন্তু বেশ হইতা না তো 100 জন আমি কইলাম আলিম হইলা তারা নমাজরে শুদ্ধভাবে পড়লা বাকি এরা হানো গেলা বাকি এরা কি তারা নমাজরে দোকান নাইনি তারা মৌত নাইনি তারা খবর নাইনি তারা আসর নাইনি আচ্ছা মাদ্রাসায় 100 জনে পড়ি নিলে বাদ বাকি এরা ওলা তাহলে বলবো ওদিকে সবে খেয়াল করবো আমরা আওলাদরে দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতাম মাগরিবের পরে সমাজ কম নিজে আধা ঘন্টা সময় দিতাম মায় সমাজ কম আসর আগে রান্না বেলা শেষ করিয়া সমাজ কম তার আধা ঘন্টা সময় দিতাম মসজিদি ফলা পড়াইবার লাগে আর বেশ কাম নাই ফাতলা বেতেগুন হইয়া যদি বই রই তেব তো তার মসজিদের ফলাগুন হে পড়িব না অনলাইন যদি গুরুত্ব দিলাই তে আমার আওলাদ ইনশাআল্লাহ দিনের শিক্ষায় শিক্ষিত হয়েছে করবো না ইনশাআল্লাহ আপনার মেহনত আল্লাহ তাআলা আমরা সারা রাখবা আমাদের আমলের তৌফিক দান করুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব দ্বীনে ইসলাম আহমদিয়া মক্তব ইনশাআল্লাহ বর্তমানে মৌলানা বুরহানুদ্দিন সাহেবে বয়ান রাখবা কিন্তু আমরা এই যে মানুষ আইছি গাঁও তো আর দুইটো বল মানুষ রয়ে গেছে গিয়া নানি হ্যাঁ আরো বেশও রয়ে গেছে গিয়া আমি আপনার তোর খেদমতো আরজ করি আর যে আপনারা আইজে করিয়া
বর্তমানে মৌলানা বুরহানুদ্দিন সাহেব তান খুব সুন্দর আলোচনা খুব সুন্দর বয়ান রাখবা আপনারা যে যেখানে আসেন অতি শীঘ্রই আয়োজন করবেন আলহামদুলিল্লাহ।